हाई फ्रेंड्स गुड आफ्टरनून वेलकम टू पार्ट 2। तो आज के फार्स्ट ब्लगटा तुम्हारा देखते पे गेছো এটা সেকেন্ড পার্ট ওই ব্লগেরই। তো এখন আমরা যাব একটু বাড়াইপুর, অনেকজন সবাই রেডি হয়ে গেছে, ওর মাও রেডি হয়ে গেছে। তো চলো অনেকজনকে দেখানো যাক। এই দেখো উজান, কি করছিস? বাস করছিস এখন? পাগলা হাত দিয়ে কো বাস করে। চলো 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 ঠান্ডা বন্ধ করি, চলো টাটা। উজান চলে গেল, ওদিকে অনেক আছে। এই যে ও রেডি হয়ে গেছে, আর অনেক কই ও আছে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওই প্লাজো সেটটা পড়েছে। চলো অনেকের কাছে নিয়ে চলো, আমি ততক্ষণ এই লাইট ফ্যানগুলো বন্ধ করি। হ্যাঁ বাবা, আমার ফোনটা চার্জ আছে তাই। কোথায় গেল? কি হলো? অনি চল, অনি চল, অনি এদিকে হাই করে দে, হাই করে দে, বলে দে, বলে দে আমরা ঘুরতে যাচ্ছি। এদিকে তাকিয়ে বলে দে, বলে দাও, বলে দাও, এদিকে তাকিয়ে বলে দাও, বলো টাটা, বলো আমি যাচ্ছি, টাটা আসছি। এদিকে দেখো, এদিকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উজান এখানে মার কাছে জুতো পরছে, অনেক এখনো জুতো পরেনি, জুতো পরে নেবে এক্ষুনি। এই তুই কি করছিস? কি করছিস? হ্যাঁ আচ্ছা, আঙুল কেটে দেবো। আচ্ছা নিচে আসছিস, মেয়ে বাচ্চা দেখেছিস? কোথায় দোকানের পাশে, দোকানের পাশে, দোকানের পাশে। একটু অনেক আবার দোকান করে উজান চলে আসো, ঠাকুমার সাথে যা, ঠাকুমা দেখাবে যা। উজান আয় আমার কাছে, চল আমরা মেয়া বাচ্চা দেখ। বাইরে আছে, বাইরে আছে, বাইরেও একটা মেয়া বাচ্চা আছে। অনেক বেরোতে চাইবে, এখানেই দাঁড়াবো। হাত সরো, হাত সরো, তাড়াতাড়ি জুতো পরে নাও। আচ্ছা চলো জুতোটা পরে নিই, রাস্তায় গিয়ে দেখা হবে। এই যে অনেক আরো জন যাচ্ছে, দেখো আমরা এখন যাচ্ছি বারুইপুর, বারুইপুর যাচ্ছি, বারুইপুর। হাই করে দাও অনি, এদিকে হাই করে দাও। অটো অটো অটো, আমরা টোটো যাবো ভেবেছিলাম, তো টোটো আর যাওয়া হবে না, অটোতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। এই যে উজান, উজান হাই করে দাও, উজান হাই করে দাও। এদিকে তাকাতে পারছি না, রোদ। চলো চলো চলো, উজান তাকাও, এসে দাও, অনেক তাকাও, অনেক এসে দাও। একই একই লাগছে, দাও ওদের একই একই লাগছে, টাকা একই একই লাগছে, দেখ তোদের। হাঁস হাঁস, মা তাকাও, মা তাকাও, সবাই তাকাও। উনান তাকা, তাকাই দেখ। আমরা তো অটোতে উঠেই পড়েছি, তোমরা দেখতে পেলে। আর এখানে বাবা সামনে বসে রয়েছে, আর চারিদিকে পুজো প্যান্ডেলগুলো হয়ে রয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওয়েদারটাও খুব ভালো, মানে হালকা রোদ ছিল, হালকা মেঘলা মতো ছিল। দেখো ওয়েদারটা কতটা সুন্দর, সেটাই আস্তে আস্তে শেয়ার করলাম তোমাদেরকে। আর এই যে অনিক আমার কাছে বসে আছে, বসে বসে হাই করছে। আর উজান ওর মার কাছে বসে আছে। অনেক উজানের দুজনেরই ঘুম পেয়েছে, মানে চোখ বন্ধ করে দিয়েছে, তাও অটোতে বসে আছে বলে দেখতে দেখতে যাচ্ছে। যেতে যেতে অনেক উজান এখানে দুজনই ঘুমিয়ে পড়েছে, অনেক আমার কাছে, উজান ওর কাছে। যেহেতু ওরা খেয়ে দিয়ে বেরিয়েছিল আর অটোতে হাওয়া লাগছিল, সেই জন্য হাওয়া খেতে খেতে দুজনই ঘুমিয়ে গেছে। তো দুজনকে ভালো করে ধরে রেখেছিলাম, কারণ অটোতে জার্কিং হচ্ছিল, যাতে ওদের ঘাড়ে না লেগে যায়, সেই জন্য মার কাছে উজান ছিল আর আমার কাছে অনেক ছিল। দুজনে এই দেখো ঘুমিয়ে পড়েছে। তো আমরা বারুইপুরের কাছাকাছি চলে এসেছি, নেমে যাই চলো। তো এই দেখো আমরা নেমে পড়েছি অটো থেকে, এবার যাবো একটু সিলেদার্সে, বারুইপুরের শোরুম। হাই করে দাও অনেক, হাই করে দাও। হ্যাঁ ওইদিকে যাবো, হাই। হ্যাঁ এই তো হাই করে দাও, তুমি এইদিকে তাকি হাই করে দাও। এই তো চলে এসেছি, এই যে উজানোর মার কাছে। এবার সিঁড়িতে আমরা হাঁটু হাঁটু করবো, চলো। হাত দাও আমাকে, হাত দাও, চলো আস্তে আস্তে ওঠো। আর এই যে অনিক আমার সঙ্গে যাচ্ছে, ওরা ঘুমিয়ে পড়েছিল অটোতে,
ঘুম থেকে উঠে গেছি। এবার আমরা কি কিনবো আনি? কি কিনবো বলো? জুতো। চলো। এই সেগমেন্টে অনিউজান এদের জন্য বাচ্চাদের সব। হাঁটতে পারছে না, পা স্লিপ কাটছে। ইউজান জুতো দেখছে এখন ওর মার সাথে। আর অনেক এই যে দাঁড়িয়ে আছে। এখানে এখন জুতো দেখা চলছে। অনেকজনের জুতো ওইদিকে দেখা কমপ্লিট। ফার্স্ট টাইম আমাদের তেমন কিছু ওখানে পছন্দ হয়নি। এখানে লেডিস জুতো, এদিকে অর্পিতার আছে, মার রয়েছে। এখানে হিল ছিল, তো এই জুতোগুলোই দেখা হচ্ছিল। আর উজান আমার কাছে ছিল, অনেক আমার মার কাছে ছিল, মানে ঠাকুমার কাছে। এখানে হিল দেখা হয়েছিল, শোরুমটা এটা বাড়াইপুর, তোমাদের ঢোকার সময়ই বললাম। এখানটা হিল ছিল, এখানটা একটু ওয়েডিং কালেকশানের জুতো ছিল, বিভিন্ন ডিজাইনেবল। তো এই জুতোগুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, কিন্তু ওর তো এই জুতোগুলো পছন্দ না। আর এখানেও ওয়েডিং কালেকশান ছিল, ওয়েডিং কালেকশান এখানে মোটামুটি ভালো রয়েছে, কিন্তু প্ল্যানেটে যে শোরুম, সেই শোরুমটা এর থেকে কালেকশান অনেকটা বেটার। এই নীল জুতোটা দেখছিল, কিন্তু বললো যে এটা আমার পছন্দ হয়নি। এখানে আরও কিছু জিনিস দেখলো, এই জুতোগুলো দেখেছে, এই জুতোগুলোর পছন্দ হয়নি বলে বললো যে আমি এই জুতোগুলো নেব না, বা আমার এরকম টাইপের জুতো পছন্দ না, আমি জুতো নেব না, নিলে হিল নেব। তো এদিকে দেখতে দেখতে আমরা যাব অন্য আর একটা সাইডে, এখানে স্লিপার টিপার আরও অনেক কিছু রয়েছে। তো এই দেখো, আমি ছিলাম ওইদিকে, যেটা আমাকে দেখার ছিল। উজান দেখছিল মার জন্য জুতো, মানে ঠাকুমার জন্য দেখছিল। তারপরে ও আসার পর ও বললো যে কোনটা নেব, আবার কালোটা দেখাচ্ছে হাত দিয়ে। তা ওর এখানে একটা জুতো পছন্দ হয়েছিল উপরে, কিন্তু সেই জুতোটা ওর সাইজে হয়নি। ওর দরকার ছিল 6-5 অবধি ছিল। হ্যাঁ, এই হিলটা দেখো, এটা খুব সুন্দর, ওর পায়ে মানিয়েছিল, কিন্তু ওর পায়ে হয়নি, মানে সাইজে হয়নি। পায়ে হয়েছে, জুতোটা সাইজ হয়নি। তারপর আমরা চলে এলাম আবার অন্যদিকে, লেডিস শুয়ের দিকে। বললাম শু নিবি তো? বললো যে পাম্প শু হলে নেবো, এছাড়া আদারওয়াইজ আমি অন্য কিছু নেব না। অনেক ওর সঙ্গে ঘুরে ঘুরে জুতো দেখছিল, যে বলছিল মা এটা ভালো ওটা ভালো। তারপরে ও এখানে এলো স্লিপার্সের এদিকে। ও এখান থেকে না, এখানে তোমার শু টাইপের এই জিনিসগুলো ছিল। এখানেও জিনিস মানে যে দেখেছে, ওর যে কালারটা পছন্দ হয়েছিল, সেই কালারটা মানে যে শুটা পছন্দ হয়েছিল তার অন্য কালার অ্যাভেলেবেল নেই। এই হোয়াইটটা ও দেখলো, পরে বললো যে না, আমি হোয়াইটটা নেব না। হোয়াইটটা কিন্তু ওর পায়ে ভালোই মানিয়েছিল, তো আমি বললাম যে নে, ও কিন্তু ও বললো যে নেব না। হোয়াইট কালারের যেহেতু সবসময় ইউজ করলে ময়লা হয়ে যাবে, যার জন্য ও নিল না। এখানে অনেক দেখাচ্ছে মা ওইটা না ওইটা না। ও রেডটাও ট্রাই করেছিল, রেডটাও বললো যে না নেব না। অনেক বলছে মা ওইটা নাও, কিন্তু ওইগুলোর একটাও নিল না। রেডটাও ও দেখে রেখে দিচ্ছে এখানে। তো এইখানে মোটামুটি জুতোর দেখা আমাদের কমপ্লিট। অনেক বলছে মা ওইদিকে চলো ওইদিকে চলো। এখানে আর একটা জুতো মনে হয় ও দেখবে। অনেক বলছে মা ওইটা দেখো ওইটা দেখো, ওইটা ভালো। তো নিচের দিকে এইখানে একটা জুতোর পছন্দ হয়েছিল, কিন্তু কালারটা হয়নি, যার জন্য ওটা ক্যান্সেল করা হয়েছে। এইবার তো বললো যে চলো একটু ওই দিকে যাই, ঘুরে আসি। ঘুরে এসে আবারও স্লিপারের দিকটা এলো। এই স্লিপারের মধ্যে এই কালারটা ওর খুব ভালো লেগেছে, এবং এই জুতোর ডিজাইনটাও খুব ভালো লেগেছে। এই আকাশি কালারটা ওর পায়েও মানিয়েছে ভালো, বললো আমি এটাই নেব, এক সাইজ বড় লাগবে। এই সাইজটা ওর পায়ে পুরো ফিটিংস হয়েছিল না, এই সাইজটাই ঠিক আছে। তারপরে বললাম যে সাইজটা ঠিক আছে, তুই এটাই নে। তারপর ও 6টাই নিল। 6টা আবার গোডাউন থেকে দিল আমাদেরকে। আর এই হিলটাও বারবার ট্রাই করছিল, কিন্তু হিলটা ওর পায়ে 5, কিন্তু লাগবে 6টা অ্যাভেলেবেল নেই। 5টা একদম পুরো টাইট হচ্ছে, মানে পুরো সেম হিল ভালো লাগে না, একটু হালকা বড় হলে পায়ে ফিটিংস হয় ভালো। দেখো হিলটাও খুব পছন্দ হয়েছিল, আগেও দেখিয়েছি তোমাদের, ভালো করেও দেখিয়ে দিচ্ছে। হিলটা কিন্তু নিতে পারলো না, শুধুমাত্র সাইজটা অ্যাভেলেবেল নেই বলে। অনেক বলছি বাবা কোলে নাও, তারপরে বলছে না জুতোর প্যাকেট দাও। জুতোটা খুব সফটও ছিল, যেহেতু হলো না, বললাম দাদাদের যে এই জুতোটা কি অন্য সাইজ হবে, বললো যে না হবে না, যেহেতু রেখে দিতে হবে, এখন আর কিছু করার নেই। তো এইবার অনেকজনকে নিয়ে আমরা অন্য দিকে যাব। এবার চলে এসেছি বয়েজ শুজের দিকে।
বাবা একটা জুতো নেবে আর আমি একটা জুতো দেখছিলাম এখানে বিভিন্ন টাইপের, অনেক বলছিল বাবা এইটা নাও এইটা নাও। শুয়ের কালেকশানগুলো মোটামুটি আমার অতটাও ভালো লাগেনি, কিন্তু আমি সিলেদার্স পরি না বা এডিডাস আর নাইকি পরি, যার জন্য সিলেদার্সের শুয়ের কালেকশন আমার বেশি ভালো লাগে না। তারপরে এই কালারটা খুব ভালো লেগেছিলো, এটা বাবাও পছন্দ করেছে, ও পছন্দ করেছে। প্রথমে বলেছিলাম যে আমি এই জুতোটা নেব না, তারপরে বাবা ও বললো যে এই জুতোটা নিয়ে জুতোটা ভালো লাগে। লাস্টে সেই ঘুরে ফিরে এসে ওই জুতোটাই আমি নিলাম। এই দেখো জুতোটা আমি ট্রাই করে দেখছিলাম যে পায়ে কেমন লাগে, মোটামুটি ভালো লেগেছে। দুটো কালারই সোভার কালার, এই কালারটা ও দুজনেই বললো যে এই কালারটা নেই, কালারটা ভালো লাগবে। আর এদিকে অনেক কান্নাকাটি করছে, আর উজান ওইদিকে বসে বসে জুতো পরছে। ওদের জুতো অনেকক্ষণ পর খুঁজে পাওয়া হয়েছিল, মানে খুঁজে পেয়েছিলাম ওর মধ্যে। এই শ্যুটা প্রথমে পছন্দ হয়েছিল, কিন্তু এত ভিড় ছিল যার জন্য মানে বলেও সাইজ আমরা পাইনি। মানে যত বলছি বড় সাইজ দাও, মানে ভিড়ের চম্পটে ওরা কিছু দেখাতে পারছে না। তারপর এই জুতোগুলো দেখানোর পর বারণ করলো যে এই জুতোগুলো হবে না বড় সাইজ, মানে পাচ্ছে না ওরা। এখন অনেকক্ষণ ধরে ট্রাই করেছে। উজানও এখানে বসেছিল, আর সবাই যারা বসেছিল অন্যরা বসে এখানে কথা বলছিল। বাবা ওই দাদাদের বলছিল যে অন্য সাইজ দিতে। তার মধ্যে অর্পিতা এই জুতোটা খুঁজে পেয়েছে, লাইট জ্বলা এই শ্যুটা। দেখো কি সুন্দর লাগছে, বলছে বাবা দারুণ লাগছে। উজান পড়েছিল, আর উজান তো সব জুতো নিয়ে সাজিয়েছে, যেখানে বসার জায়গা ওখানে ওই দেখো কিটো নিয়ে আবার চলে যাচ্ছে, ওখানে গিয়ে ও সাজাবে। ও দুজনের জন্য দুটো বার করেছিল লাইট জ্বলার, কিন্তু দুটো কালার এক সাইজ, মানে একই জিনিস দুটো হয়নি, এই জন্য দুটো কালার নিতে হয়েছে সাইজ অনুযায়ী। এই কালারটা অনেকের জন্য, এই তোমার রোজ গোল্ড কালারের এটা অনেকের জন্য নেওয়া হয়েছে, আর ওই ব্লু কালারটা উজানের জন্য। ওই জুতো আমাদের প্যাকিং করা হয়ে গেছে, প্যাকিং করা বিলিংটা হয়নি। এবার আমরা একটু ব্যাগের ওখানে যাব। ব্যাগের ওখানে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড খারাপ ব্যবহার করেছে, যে ভিডিও করা যাবে না। তো এইখানে বাবা বেল্ট নিয়েছিল, সেখানটাও সামান্য একটু ভিডিও করেছিলাম, তারপরে বললো যে ভিডিও স্যার আপনি বন্ধ করে দিন। তো এইখানে বিলিং করার পর বেরিয়ে দেখা হবে। আমরা বেরিয়ে পড়েছি সিলেদার্সের বাইরে বিল করে। দেখো এইখানটা কি সুন্দর করে সাজিয়েছে, শারদ শুভেচ্ছা বলে। এখানে সবাই আমরা বেরিয়ে পড়েছি, আর ওইখানে গেটের সামনে ঝামেলা হচ্ছিল। উজান ছিল অর্পিতার কাছে, আর অনেক আমার মার কাছে ছিল। অনেককে আর মাকে বাবা খুঁজছিল, বাইরে চলে গেছে। এইখানে বাইরে দুজন দাঁড়িয়ে আছে, একটা দাদা ওই সাইডে সিলেদার্সেরই কাজ করে, দাদাটা দাঁড়িয়ে কথা বলছিল ওদের সঙ্গে। তো এবার আমরা যাব বাজারের দিকে, অল্প কিছু খাবো, লস্যি খেয়ে তারপর বাড়ির দিকে যাবো। তো আমাদের সিলেদার্সের জুতো কেনা কমপ্লিট। ওখানে মিউজিক চলছিল, যার জন্য মানে ভিডিও করেছি, ভয়েস দিতে হবে সবটাই। আর উজান কই, ওই যে উজান আসছে, উজান মা ঠাকুমা সবাই ওইটা কে যাচ্ছে, মা যাচ্ছে না, মা পিছনে আছে। ওই যে মা, যা মা কোথায় গেল, হারিয়ে গেল, মা হারিয়ে গেল। ওই যে মা বাবা, ওই যে মা। চলো আমরা এবার লস্যি খাই একটু, দেখি। দাঁড়াও, বাবা চলে গেছে রেল লাইন ওপারে, যাই না, এখানে দাঁড়াও। তো আমরা একটু এখানে অনেক মাজা খাচ্ছে, ও মা থামস আপ খাচ্ছে, আর আমি আর উজান দাঁড়িয়ে আছি। হাই করে দাও, হাই করে দাও। কি খাচ্ছ তুমি? মাজা। বাহ বাহ বাহ, কেমন লাগছে মাজা? হ্যাঁ বাজে কিরম বলে দাও, ভালো না, ভাও না, ওই তো ভাও। আর কোথা দিয়ে আগে স্পাইডারম্যান দেখেছে না হাল্ক দেখেছে, সেইটা ওকে কিনে দিতে হবে। ওকে বলা হয়েছে যে ওটা ভালো না, ওইদিকে ভালো। তো এখন টাটা, চলো এটা খেয়ে বাড়ি যাবো। ওদিকে মা আর বাবা নিচ্ছে লস্যি। জুজু আছে, আচ্ছা ঠিক আছে। মা আর বাবা দিকে লস্যি নিয়েছে, ওরা খাচ্ছে এখন লস্যি। চলো বাই। এখানে আমাদের লস্যি খাওয়া কমপ্লিট। তারপর এখানে একটা বিশ্বকর্মা প্রতিমা ছিল, যেটা তোমাদের দেখিয়ে দিলাম, আর অনেক অর্পিতার কাছে ছিল। এবার আমরা যাচ্ছিলাম অটো স্ট্যান্ডের দিকে। তা যেতে মনে হলো যে বাড়ি গিয়ে কী টিফিন করবো, তাই এখান দিয়ে নিয়ে নিলাম বিরিয়ানি 4 প্যাকেট। প্রথমে 3টে নিয়েছিলাম, ওদের একটা কি অর্ডার ছিল, তার জন্য একটু দেরি করছিল, আর অনেক ছিল বাবার কাছে। তারপরে আর একটা টোটাল 4টে বিরিয়ানি নিয়ে নিলাম এখান থেকে। অনেক বাবা হাসছে, অনেক ওকে কী বলেছে, তাই লখনৌ বিরিয়ানি
কি জানি না কেমন, টেস্ট মোটামুটি ছিল। তো এইখানে চলে এলাম, এখান থেকে ট্রেন যাচ্ছিলো। অনেক উজান ট্রেন গাড়ি দেখতে খুবই ভালোবাসে, দুজনে ট্রেন দেখলো। উজান আমার কাছে ছিল আর অনেকেই যে ওর সঙ্গে এখানে হেঁটে হেঁটে আসছে। ট্রেন গাড়ি দেখে বলছে ট্রেন দাঁড়াও আমরা যাবো। ওরা সাধারণত সবসময় বলে, তোমরা দেখেছো। তো ওরা আমরা রেলগেটটা টপকে চলে এলাম এপারে, যেহেতু আমাদের ক্যানিংয়ের অটো এইপার থেকেই ছাড়ে, তো আমাদের রেলগেটটা টপকে এইপারে আসতেই হবে, কিছু করার নেই। তো এই যে আমরা সবাই এখানে দাঁড়িয়েছি, একটা সেলফি তুলে নিলাম। এখানে অনেক জন বায়না করছিল যে চোখ খাবে, ওই দেখো আবার দেখাচ্ছে চোখ 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 কিনেছে। তো এখান থেকে চোখ কিনে আমরা অটো ধরে চলে এলাম কামধেনু সুইটসে। রেলগেট থেকে অল্প একটু, বেশি দূরে না, শিবানীপীঠ মন্দিরের সামনে। তোমরা অনেকেই জানো বারুইপুরে শিবানীপীঠ মন্দির। এখানে কামধেনু সুইটসে বাবা মা নিচ্ছিল মিষ্টি, অনেক ওজন মিষ্টি খেতে ভালোবাসে। তো ও গেছিলো, আমি বসেছিলাম অটোতে, ও গেছিলো গিয়ে অল্প একটু ক্লিপ নিয়ে নিয়েছে এখান থেকে। বাবা নিমকি নিল। এখানে কি কি মিষ্টি ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন টাইপের মিষ্টি ছিল, বিভিন্ন রেঞ্জের। এই মিষ্টিটা আই থিঙ্ক ওর ভালো লেগেছে, যেহেতু আমি ছিলাম না সেহেতু আমি ঠিক জানি না। এই মিষ্টিগুলো দেখতেও খুব সুন্দর লাগছে, হয়তো টেস্টও ভালো হবে, কারণ মিষ্টিগুলো টেস্ট করা হয়নি। বিভিন্ন টাইপের মিষ্টি ছিল এখানে, রসমালাই, ক্ষীরপুলি, অনেক রকম সন্দেশ। এখানে ছিল বোঁদে, মিহিদানা, সন্দেশ, লাড্ডু, গজা, ছানার গজা, রসগোল্লা, গুজিয়া। এটা ছানার গজা, এই ছানার গজাটা নিয়েছে বাবা, সেই জন্য দেখাচ্ছিল। সর ভাজা টাজা আরও অনেক কিছু ছিল। সন্দেশ ছিল মিনিমাম 20-25 রকমের, সেগুলোও এটা মনে হয় সর ভাজা। আমৃত্যি ছিল। তো সেইখান থেকে ভিডিও করে আবার চলে এলো অটোর দিকে, কারণ অনেক আমার কাছে ছিল। এই দিকেও আরও কিছু মিষ্টি ছিল এখানে। লাড্ডু ছিল, 30-এর লাড্ডু, বড় লাড্ডু, ছোট লাড্ডু, জল ভরা সন্দেশ, শঙ্খ। মিষ্টিগুলো টেস্ট সত্যিই খুব সুন্দর। একটা মিষ্টির প্রাইস দেখো 50 রুপিস, 50। এটা মনে হয় কাজু বরফি, এটা খুব সুন্দর। এখানেও ছিল একটা বরফি প্যাটার্নের, নিচে ল্যাংচা ছিল, এখানে স্ট্রবেরি সন্দেশ ছিল। বিভিন্ন টাইপের মিষ্টি এই দোকানটা পাওয়া যায়। দোকানে মিষ্টি সত্যি খুব সুন্দর। এর অপোজিটে যে দোকানটা, সেটাও খুব সুন্দর মিষ্টি বানায়। এদের মিষ্টিটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, এর আগে কোনো দিন ট্রাই করা হয়নি। ওদের অপোজিটের ওই দোকানটা থেকে আমাদের প্রায় মিষ্টি আনা হয়, বারুইপুর গেলেই মিষ্টিটা নেওয়া হয় ওখান থেকে। কিন্তু এখান থেকে বাবা বললো যে এবারে নিয়ে টেস্ট করে দেখিছ। কালো জাম ছিল এখানে, মানে যেটাকে তোমরা আমরা কালো মিষ্টি বলে চিনি। এখানে বাবার মিষ্টি নেওয়া কমপ্লিট। তারপর আমরা অটোতে উঠে গেলাম। উঠে এবার আমরা ক্যানিংয়ের দিকে যাচ্ছি। বাইরের ওয়েদারটা দেখো এখন কতটা সুন্দর হয়ে রয়েছে। তো আমরা বারুইপুর থেকে অটোতে উঠেছিলাম। অটোতে মানে খুব কষ্ট হয়েছে, গরম লেগেছে, সবে নেমেছি অটো থেকে। চলো বাড়ি যাই। আর উজান আমার কাছে শুয়ে রয়েছে, এই যে অনেক মার সাথে আছে। তো চলো বাড়ি যাই, গিয়ে কথা বলবো। আমরা চলে এসেছি ঘরে। আর অনেক উজান এসে ক্লান্ত হয়ে গেছে, অনেকও ক্লান্ত হয়ে গেছে। ওই দেখো উজানকে দেখো, উজান কি করছে দেখো। উজান ওখানে মনোযোগ সহকারে অ্যালার্ম দিয়ে চুপ করে বসে, আর এখানে অনেক দাঁড়িয়ে আছে চোখ খাবে বলে। তো চলো আমরা ড্রেসটা ছেড়ে চেঞ্জ করে নিই, তারপর আবার একটু বেরোনোর কথা হচ্ছে। তো দেখা যাক, যদি বেরোই তোমাদের সাথে শেয়ার করবো, না বেরোলেও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন টাটা। তো আমরা বারুইপুরে এই অটোতে আসার সময় তখন এখানে কামধেনুতে নামা হয়েছিল, বাবা মা নেমেছিল, ও গেছিল। এখানে মিষ্টি নিয়ে এসছে। কী কী মিষ্টি নিয়ে এসছে আমি ঠিক জানি না, বাট তোমাদের কেউ দেখিয়েছে। রসমালাই, কি 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 আছে খোলো। খাস্তা গজা, বোঁদে, এর মধ্যে খাস্তা গজা আছে, রসমালাই আছে, আর এই নিমকি, আর আচ্ছা, আর এখানে বিরিয়ানি আছে। তো অনেক জনকে এখন একটু রসমালাই দেওয়া হবে, কারণ ওদের খুব খিদে পেয়ে গেছে। চলো কামধেনু থেকে তো মিষ্টি নেওয়া কমপ্লিট, আমরা বাড়িও চলে এসেছি। আর অনেকজন এখানে বসে বসে বেবি দেখছিল। বেবি দেখতে দেখতে মা দুজনে বাটিতে করে রসমালাই দিয়ে দিয়েছে। দেখো এক মন দিয়ে বেবি দেখছে, কারণ ওরা সারাদিন ঠিকমতো রেস্ট পায়নি, ঘুমানোর জন্য কাঁদছিল, কিন্তু ওদের ঘুম পাড়ানো হয়নি। আবার আমরা বেরোবো বলে দেখো কি সুন্দর একারা ওরা এখন রসমালাই খেয়ে নেয়। দুজনে বড় হয়ে গেছে অনেকজন, এখন অনেক সুন্দর একারা চামচ দিয়ে বাটি দিয়ে দিলে ওরা বসে বসে খেয়ে নেয়। রসমালাই বলো, সুজি বলো, যাই খাবার দেবে ওদের বাটিতে চামচ দিয়ে দিলে খুব সুন্দর খেয়ে নেয়। দেখো অনেক খাচ্ছে ওইদিকে, আর উজান এখানে চোখটা খাচ্ছিল, চোখটা সাইডে রেখে দিয়েছে।
আমি বললাম আমি বাটিটা ধরে তুমি খাও, বললো না 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 নিচে রেখে দাও। আবার আমি নিচে রেখে দিয়েছি। আর উজান দেখো তোলার চেষ্টা করছে একা একা। উজানের ওই দেখো তুলেও নিয়েছে ঠিক, দেখো খেতে গিয়ে গাল থেকে পড়ে গেছে। বাবা তাকাচ্ছে, ও দাঁড়িয়েছিল ওদিকে। আমি বলছিলাম যে আস্তে আস্তে তুলে তুলে খাও, আবার হাসছে একা একা। এইবার ও বাঁ হাত দিয়ে তুলে চামচে তুলে নিয়ে খেয়ে নিল। আর অনেক বলছে বাবা আমার খেতে গিয়ে এখানটা একটু পড়ে গেছে। মিষ্টি খেয়ে আমরা চলে এলাম নিমন্ত্রণ বাড়ি আর একটা, যেটা তোমাদেরকে বলেছিলাম আসবো না, কিন্তু তাও আসতে হলো। এখানে অনেকজন বসে বসে বেবি দেখছে, আর ওখানে একটা বাইক খেলনা পেয়েছিল, সেইটা নিয়ে খেলছে। উজান বসে খেলছে আর অনেক শুয়ে শুয়ে বেবি দেখছে। দুজনে এটা নেওয়ার জন্য খুব মারপিট করেছিল। তো এখানে এরা দুজন খেলছে বসে বসে, আর ওদিকে ও খাবার খাচ্ছে, মানে পান্তা দিয়েছিল সেটা খাচ্ছে। মাছ ভাজা রয়েছে, পটল ভাজা রয়েছে, কাতলা মাছ, ইলিশ মাছ দুরকম ভাজা রয়েছে, কুমড়ো আলুর তরকারি রয়েছে, বাঁধাকপি রয়েছে, কলা ভাজা রয়েছে, আর একটা মনে হয় বেগুন ভাজা, আই থিঙ্ক এরকম কিছু একটা রয়েছে। ওরা সবাই খেয়েছিল, আমি খাইনি। আমি বললাম আমাকে 2 পিস মাছ দিতে, মাছ ভাজা। আমি 2 পিস মাছ ভাজা খেয়েছি। এখানে মা আরও দুজনই খেয়েছিল। মার একটা ছাত্র বাড়ি, ছাত্র ছাত্রী দুজনই, ওর ভাই বোন দুজনই মার কাছে পড়ে এখনও। সেখানেই নিমন্ত্রণ ছিল, সেখানে মা আরও খেয়েছিল, আমি খাইনি। বললাম 2 পিস মাছ ভাজা, জাস্ট আর কিছু খাবো না আমি। আর অনেকজন তো খেয়েছে, অনেকজন কী খেয়েছে তোমাদের দেখতেই পাবে। তো এখানে মাছগুলো দেখিয়ে দিচ্ছে। আর অনেকজনের অবস্থা দেখো, এখানে পিঠে খাচ্ছে, উজান পিঠে খাচ্ছে, আর একটা ট্রেন গাড়ির মতো পেয়েছে সেটা নিয়ে খেলছিল, আর অনেক সেই বাইকটা নিয়ে নিয়েছে। দুজনে তেলের পিঠে খাচ্ছে। এখানে মা খাচ্ছে, ও খাচ্ছে, তারপরে শাগনিক ওই কাকিমা খাচ্ছে, ওদেরকে তোমরা দেখোনি। আর এখানে খাওয়া দাওয়ার পরে দিয়ে দিয়েছে পায়েস আর তেলের পিঠে। এখানেও পায়েস আর তেলের পিঠে খাচ্ছিল। আর অনেকুজানের অবস্থাটা দেখো, অনেকুজান এখানে মাজা দিয়েছে গ্লাসে করে, মাজা খাচ্ছে, প্লাস পিঠে খেতে খেতে মেঝেতে রেখে দিয়েছে। মেঝেটা পরিষ্কার ছিল বলে আমি রাখতে দিয়েছিলাম, তা নাহলে ওদের কোনো জিনিস নিচ থেকে তুলে খাওয়ানো হয় না, মুছে দিয়েছিল জায়গাটা। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। দেখো অনেকুজানকে ও বিড়াল বাচ্চাগুলো এনে দিয়েছে। আমাদের বাড়ির নিচে বিড়াল বাচ্চা, মানে বিড়ালের বাচ্চা দিয়েছিল 4টে, খুব ছোট ছোট ছিল। আজকে নেই, ওরা এখন চলে গেছে। যেদিন মানে আগের ভ্লগ সেটা তোমাদের কাছে শেয়ার করা হচ্ছে, তখন ছিল দুজনই। ও দুজনের কাছে 2টো এনে দিয়েছিল। ওরা খুব আনন্দ পায় বিড়াল বাচ্চা ধরবে বলে। ওই দেখো উজান বলছে আমি নেবো, অনেক বলছে আমি নেবো। তো বলে কেউ নিবি না, আমি তোদেরকে হাতে দেবো। তা ও আবার এই কাগজে করে দুজনকে দিয়েছিল, দুজন নিয়েও ছিল। খুব আনন্দ পায় ওরা, বিড়াল বাচ্চা, ম্যাও বাচ্চা নেবে। উজান তো কাগজ নিজেই ধরেছে যে ও নিজে নিজে তুলবে। ওই দেখো কাগজ চাপিয়ে দিয়েছে বিড়ালের গায়ের ওপর। ছোটো মানুষ অত বোঝে না, জানি ওরমভাবে চাপিয়ে দিলে উঠে যাবে, নিচ দিয়ে ধরতে হবে সেটা তো ওরা জানে না। ওই দেখো উজানের হাসিটা দেখো কতটা সুন্দর। আর ওদিকে অনেকেও বসে আছে। এই যা উজানের পায়ে পড়ে গেছে, উজান ছুঁড়ে ফেলে দিয়েছে। আবার হাসছে একা একা। আর ওখানে অনেক বিড়াল, যেহেতু উজানের পায়ে পড়েছে, অনেক বলছে না আমি আর নেবো না। তো তারপরে আমরা উপরে চলে এলাম। ওদের জন্য কি কি কিনেছি তোমরা দেখে নাও। এইটা অনেকের, নীলটা অনেকের, নীল জুতোটা অনেকের জন্য নেওয়া হয়েছে। পরে উজানের পায়ে ট্রায়াল করা হয়েছিল, তারপরে বাড়ি এসে বললো নীলটা আমি নেব, মানে অনেক বলেছে ও নেবে। আর ওই রোজ গোল্ড কালারটা উজানের। 2টো জুতোতেই সুন্দর লাইট জ্বলে, লাইট জ্বলা জুতো এর আগেও দেখেছি, ও মানে ভালো লেগেছিল, কিন্তু অতটা পছন্দ হয়নি। জুতোগুলো পছন্দ হয়েছে, খুব একটা ভালো লেগেছে বলবো না, কিন্তু জুতোগুলো পছন্দ হয়েছে। আর ও একটা বেল্ট কিনেছিল, যেটা ভিডিওতে দেখানো হয়নি, বললাম যে বাজে ব্যবহার করেছে, ভিডিওতে দেখানো সম্ভব হয়নি, বারণ করেছিল যে ভিডিও করা যাবে না। তো এক এক করে জুতোগুলো বার করছে, জুতোগুলো তোমরা দেখতে থাকো। এখানে ওর এই স্লিপার্সটা রয়েছে, স্লিপার্সটা তো তোমাদের দেখালামই। এই স্লিপার্সটা ওর পছন্দ হয়েছিল বলে ওইটাই নিয়েছে, আর কোনো জুতোও নেয়নি। 6 নম্বর সাইজের ওই জুতোটাই নিয়েছে। তো এইটা অনেক উজান আর অর্পিতা 3 জনের জুতো। এরপরে আরও জুতো আছে, বাবা মার জুতো রয়েছে। আস্তে আস্তেও বলছি সবটাই দেখিয়ে দিই ভিডিওতে, নাহলে পরে আর টাইম হবে না। এখানেও দেখাচ্ছে বেল্টটা, এই বেল্টটা দেখানোর সময় আর ভিডিওটা করতে দেয়নি, বললো না এই বেল্টের এখানে ভিডিও করা যাবে না, আমাদের ভিডিও বন্ধ, মানে নিয়ম নেই। কিন্তু উপরে যত ভিডিও করেছি কেউ কোনো বারণ করেনি, দেখেই বুঝতে পেরেছি যে আমরা ভ্লগ করি, সেই জন্য বারণ করেনি। কিন্তু এনারা কী জন্য বারণ করলো জানি না, এবং যথেষ্ট রুড বিহেভিয়ার, মানে বাজেভাবে বারণ করেছে, যেটা খারাপ লেগেছে বলে আমি বললাম যে থাক আমি আর ভিডিও করবো না, এখানে যা বলার পরে বলে দেবো। এখানে আর ভিডিও করতে দিল না বলে তখন তোমাদের শোরুমে আর ভিডিও, মানে বেল্টটা শেয়ার করা হয়নি। এই দেখো বেল্টটাও নিয়েছে, সরুই নিয়েছে, বলছিলাম মোটা নিতে, বলছে না আমি মোটা নেবো না, সরুই নেবো। আমি বললাম তাহলে বেল্টটা রাউন্ড করে গুটিয়ে রেখে দে, যখন ইউজ করবি তখন করে নিবি। আবার ঘাট কাটতে হয়েছে,
যার যেমন কোমরে মাপ সেই অনুযায়ী ঘাট ওরা বললে কেটে দেয়। বেলটাও এখানে রেখে দিচ্ছে। এক এক করে জুতো ব্যাগ থেকে বার করে করে সবাইকে দেখানো চলছে, এখনও শেষ হয়নি, এখন অনেকগুলো রয়েছে। এইটা মা নিয়েছে, জুতোটা খুব সফট, মা বললো আমি সফট জুতো পরবো, সেই জন্য এই জুতোটা মা নিয়েছে, ব্লু কালারের। জুতোটা বেশ ভালো লেগেছে, কিন্তু যারা অনেক বয়স্ক, মিনিমাম 60 আপ যাদের বয়স, তাদেরকে এই জুতোটা পরলে আরও বেশি বেটার মানাতো। মা বললো যে ভালো লেগেছে, বললো ঠিক আছে তাহলে নাও। আর অনেকে যেন ওদিকে শর্টস দেখছিল, সেই জন্য শর্টসটা পাল্টে দিল, নাহলে চুপ করছিল না, কান্নাকাটি করছিল। যা উজার ল্যাংটা তোমরা দেখে নিলে, ঠিক আছে থাক। আর এইটা বাবা নিয়েছে শ্যুটা, এই শ্যুগুলো বাবা পরে। ছিঁড়ে বাবার যে জুতোটা ছিল সেটা অনেক দিন হয়ে গেছিলো, সিলেদার্স দিয়েই কেনা ছিল, জুতোটা মানে ছিঁড়ে গেছে, এটা সত্যি কথা ছিঁড়ে গেছে, সেই জন্য বাবা বলো আমি আজকে একটা জুতো নেবো। এছাড়া বাবা সবসময় স্লিপার্স পরে, আগে শুই পরতো, এখন শু বেশি পরে না। শ্যুটা বাবা নিয়েছে, ও দেখিয়ে প্যাকেটেই করে দিচ্ছে, প্যাকেটেই ঢুকিয়ে দিচ্ছে সুন্দর করে। বাইরে রাখলে যেহেতু ধুলো পড়ে যাবে, সেহেতু আবার প্যাকিং করে দিল। আর ওই দেখো উজান ওই দিক থেকে নেমে চলে যাচ্ছে, কীরকম বদমাইশ। আর এখানে এই জুতোটা নেওয়া হয়েছে আমার ঠাম্মার জন্য, কিন্তু এই জুতোটা দেখো যথেষ্ট সুন্দর, মানে এই জুতোটা যদি মা নিত, মার পায়ে ভালোই মানাতো। এই জুতোটা যথেষ্ট সুন্দর লাগছে। মা এই জুতোটা ঠাম্মার জন্য এনেছে, যথেষ্ট বয়স, এটা তার হয়তো ভালো লেগেছে সেই জন্য সে এনেছে। কিন্তু যদি ওই নীলটা ঠাম্মার জন্য নিত তাহলে ভালো হতো। ঠাম্মারও নাকি জুতোটা পছন্দ হয়েছে, তো যার পছন্দ হয়েছে, যে পছন্দ করে নিয়েছে, ভালো হলেই ভালো, কোনো প্রবলেম নেই। যার জন্য কারোর জন্য কোনো জিনিস আনলে সে যদি বলে পছন্দ হয়েছে, তো সেটা ভালোই লাগে, সেটা কোনো ব্যাপার না। ও আবার একটু পায়ে দিয়ে দেখছিল, ও পায়ে দিতে চায় না, আমি বললাম যদি পায়ে দিয়ে দেখ ভালো লাগবে। দেখো ওর পায়ে জুতোটা ভালোই লাগছে। আর ওর পায়ে ওই দাগগুলো দেখছো, মশা কামড়ে কামড়ে ওইগুলো ওরকম হয়ে গেছে, আরও তারপরে চুলকেছে ওগুলোতে। আর এইটা আমার জুতো, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওগুলো তাও বাড়ি এনে একবার ভালো করে কাছ থেকে দেখিয়ে দিই। জুতোটা জাস্ট ভালো, এটা খুব একটা খারাপ বলবো না, নর্মাল কোয়ালিটি, ভালো। সিলেদার্সের জুতো ভালো, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম সিলেদার্সের জুতো ইউজ করা। আমি কোনোদিন সিলেদার্সের জুতো ইউজ করিনি, বিশেষ করে শু এডিডাস বা নাইকি ইউজ করি, এডিডাস বেশি ইউজ করি, নাইকিটা কম, কারণ এডিডাসের জুতো আমার পায়ে খুব শ্যুট করে এবং যথেষ্ট কমফোর্টেবল। জুতোটা খুব নরমও ছিল, সফট, এই জুতোটাও খুব সফট, পরে আরাম হবে আই থিঙ্ক। এখনও ট্রাই করা হয়নি, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। সোল টোল বেশ সুন্দর, কালারটা দুজনই পছন্দ করেছে। তো ঠিক আছে, জুতো দেখানো এখানে কমপ্লিট। আর অনেক উজানের জুতোতে লাইট জ্বলে, সেইটাও আর একবার দেখিয়ে দিল। তোমাদেরকে শোরুমে দেখানো হয়েছিল, বাড়িতে না দেখানো হয়নি, তাও চেক করে নিলাম যে ব্যাগে ধাক্কা লেগেছে, জ্বলছে কিনা। এই দেখো অনিক আর উজান এখন কি খাচ্ছ তোমরা? আমার দিকে তাকাই দেখ। হ্যাঁ মাংস, মাংস, বিরিয়ানি আর আলু, ওটা প্যাকেট রাখ। ওই তো উজান শেষ করে ফেললো সব। এদিকে তাকাই দেখ, আমিও খাচ্ছি, দেখ এই দেখ, কই রে, এই দেখ, এই দেখ আমার মুখে দেখ, এই দেখ মাংস, দেখ কত বড় মাংস। বিরিয়ানি খাচ্ছে এখন দুজন মিলে। এই দেখ উজান, এদিকে দেখ, এই দেখ, এই যে ফড়িং ফড়িং ফড়িং, কি অবস্থা। ঠিক আছে তোমরা এই দেখ উজান, এই যে টুকি, এই যে মেয়ে বাচ্চা এনেছি আবার তিনটে। চলো তোমরা বিরিয়ানি খাও। উজান কি খাচ্ছ? আর আমার বাবা ওদের জন্য ছানার পায়েস নিয়ে এসেছিল, সেটা এসে খেয়েছে, সারা মুখে মেখেছে। আমার বাবা এনেছে, দাদা এনেছে, দাদা, হ্যাঁ দাদা মিষ্টি এনেছিল, খেয়েছিস তো? বিরিয়ানিটা হাত দিয়ে খাচ্ছে, দেখ উজান হচ্ছে প্রকৃত বাঙালি। তুই আর চামচ দিয়ে খাচ্ছিস কেন? চাম দিয়ে, হাত দিয়ে খা, বাম হাতে মাখিয়ে ঠিক খাচ্ছে, দেখ উজান, খেয়ে নাও।